আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই গাড়িটা আমাদের এখন মেট্রো স্টেশনে নিয়ে যাবে, চলুন যাওয়া যাক। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। এখন আমরা কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকে যাব। দেখতে পাচ্ছেন অনেকে আমাদের সাথে আছেন। এখন ওয়েট করার পরে আমাদের মেট্রো চলে আসছে, আমরা ভিতরে চলে গেলাম। ভাড়া বেশি না, 2 টাকা পাঞ্চ করে ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি। এখানে কাতারের ভাড়া সীমিত, মেট্রোতে উঠলে আপনার 2 টাকা নিয়ে কেটে নিয়ে যাবে। সে মেট্রো এখনই ছেড়ে দেবে। তো আমরা চলতে লাগলাম, আমি এবং আমার সাথে আছে আমার ছোট ভাই মুক্তার। দেখেন মেট্রোর ভিতরে, সুড়ঙ্গের ভিতর দিয়ে কাতারের মেট্রো, মাটির নিচ দিয়ে সবগুলো। ইতিমধ্যে আমাদের মেট্রো চলে আসছে, আমরা এখন বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে, আমরা এখন বের হয়ে তারপর চলে যাব আমাদের গন্তব্যে, যেখানে যেতে চেয়েছিলাম, লুসাইল শহরে। চলুন আমাদের সাথে থাকুন। আসছি, সেটা হচ্ছে লুসাইল। ঠিক আছে, লুসাইল চমৎকার একটি জায়গা। আমার ভাই আসতে চাইতেছে না, কিন্তু আমি ওরা জোর করে ধরে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তবে এই যে এখানে একটা পার্ক, সম্ভবত এটা খুব চমৎকার, ভালো লাগতেছে। আজকে প্রথম আসলাম আর কি কাতার লুসাইল। চমৎকার একটা জায়গা, দেখতে খুব চমৎকার। রাত্রেবেলা আসছে, এই যে ওয়াও, চমৎকার। আসলে ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব না সুন্দর। ইতিমধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। দেখুন কত সুন্দর, তারা ঝিলমিল করছে, পরিবেশ মনোরম পরিবেশ। এটা হচ্ছে লুসাইল শহরের মেন শহর, লুসাইল একটি সিটি। তো আমরা এখানে আসছি মূলত হট করে আসছি। খুব সুন্দর, চমৎকার। শুনছি আজকে অনুষ্ঠান হবে, তো পরিবেশটা খুব ভালো লাগছে আজকে এখানে এসে। তো লুসাইল আসলে খুব বিখ্যাত একটা কাতারের একটা মেন সিটি। দেখুন কত সুন্দরভাবে তারা সাজাইছে, সাজগোজ করছে। এখানে অনেক সুন্দর নৃত্য, তারপর বিভিন্ন সাজসজ্জা হয়, বিভিন্ন মেলা, দোকানপাট, আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখানে একজন লোক কি যেন বিক্রি করছে, এখানে অনেকে আসে। তো এখানের পরিবেশটা আসলে খুব চমৎকার, যা আমরা আপনাদেরকে আগে হয়তো কেউ এভাবে দেখায় নাই। তো আমরা এখন একটি অনুষ্ঠান উপভোগ করার জন্য এখানে দাঁড়াইছি। এত সুন্দর পরিবেশ, দেখেন কত সুন্দরভাবে ওরা ঘুরতেছে। আমরা হয়তো এতক্ষণ মাথা ব্যথা করে পড়ে যেতাম, কিন্তু ওরা খুবই ঠিকই পারতেছে। তো খুব ভালো লাগতেছে এই নৃত্যগুলা, আসলে অনেকে উপভোগ করতেছে এখানে। দুইটা টেডি আছে, দুইটা টেডি। ওরা খুব দুষ্টামি করে আর কি। আমার কাছে একটা সময় আয়সা পড়ে আমার খুব ভয় লেগে গেছে। ওই আমার কাছে আয়সা পড়ছে, আয়সা আমার জড়ায় ধরতে চেয়েছে। তো এটা খুব ভালো লাগছিল, জিনিসটা ভয়ও পাইছিলাম। আমরা এই অনুষ্ঠানটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ দেখতেছি। অনেক মানুষ এখানে ছিল, যার ফলে এই অনুষ্ঠানগুলো, তাদের নৃত্য পরিবেশনগুলো খুব চমৎকার লাগছিল। তারপরে সাথে সাথে গান, হ্যাঁ, খুব ভালো লাগছিল আসলে ব্যাপারগুলো। লুসাইল এটা খুব চমৎকার, এখানে প্রায় সময় অনুষ্ঠান হয়। তো এখানে একটা মজার ব্যাপার আছে, অনেক দেশের মানুষ আছে, তো বিভিন্ন দেশের মানুষ। তো এই ছেলেটা দেখেন, ও খুব দুষ্ট, এদিক ওদিক যাইবো, তারপর ওইগুলো দেখাইবো। তো সবশেষে দেখা গেলে কি অনুষ্ঠানটা খুব ভালো ছিল। সবশেষে দাদুর হাততালি দিয়ে শেষ হলো অনুষ্ঠান। ঠিক আছে, এখানে টাইটানিকের জ্যাক আছে, কিন্তু রোজ নাই, ব্যাপারটা খুবই কষ্টের। এখানে মেলা বসছে, মেলার জিনিসগুলো খুবই মানে চমৎকার ছিল, দোকানগুলোর পার খুব অসাধারণ। আমরা এই শহরে ঘুরতে ঘুরতে প্রায় অনেক সময় কাটাই দিছি। তারপর ভাবলাম আর একটু অন্যদিকে যাই। আমরা হাঁটতে হাঁটতে সামনে গেলাম স্টলগুলো দেখার জন্য। স্টলগুলো খুবই চমৎকার ছিল, মনোরম পরিবেশ ছিল। তো এর সামনে আবার দেখতে পেলাম লুসাইল শহরটি। তার মধ্যে আরেকটা কিউট একটা বাচ্চা দেখতে পেলাম, ওকে মানে এত মাশাআল্লাহ খুব চমৎকার দেখা যাচ্ছিল। ওর বাবা মা হয়তো ছবি উঠাইতেছিল, সেই ছিল মানে সেই কিউট, বুঝছেন। তো এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, এখানে খুব চমৎকার রমাদান করিম। এখানে দেখেন, আরও ঘুরতে ঘুরতে ওই পাশে যাওয়ার পরে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। তো এখানে আসলে ব্যাপারটা হয়েছে কি, খুব মনোরম, কোনো হই হল্লা নাই, চিৎকার চেঁচামেচি নাই, খুব চমৎকারভাবে ওনারা আয়োজন করছে।
সামনে দেখতে পেলাম একটা চাঁদের ইয়ে বানানো, খুব চমৎকার ছিল। এখনো দুইটা টেডি ছিল, ওরা দুষ্টামি করতেছিল পিচ্চিটার সাথে, খুব ভালো লাগতেছিল। তো এখানে একটা আপু সম্ভবত টিকটক বানাচ্ছিল, আমরা যাওয়ার পরে টিকটক অফ করে দিছে, আমাদেরকে লজ্জা পাইছে, তারপর টিকটক অফ আর কি। শেখ হাসিনা আপনার নৌকা বানাইতেছে, সম্ভবত নৌকা, খুব চমৎকারভাবে কাতারিরা। আর এখান দেখেন খুব সুন্দরভাবে সজ্জিত আছে, দেখতেই ভালো লাগতেছে। আমরা কিছুক্ষণ পরে আমাদের বাসায় চলে যাব, আর অনেকক্ষণ ঘোরাঘুরি হইলো, আর দরকার নাই। তো আজকের মতো এখানে হয়তো শেষ করে দেব, ইনশাল্লাহ আবার আসবো নতুন করে, নতুনভাবে নতুন কোনো ব্লগ নিয়ে। শুভকামনা রইল সবার প্রতি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।